নিঃসন্দেহে ইবনু তাইমিয়াকে আপনি ভালোবাসেন, অবশ্যই ভালোবাসেন, কিন্তু আজকে ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহর কথাটা আপনি বিশ্লেষণ করবেন খুব ভালো করে, যে 728 হিজরির পূর্বে তিনি কথাটা বলে গেলেন, এর রহস্যটা কি? এক নম্বর, এই রাফেজি শিয়ারা আবু বকর, ওমর, উসমান সহ 4 জন সাহাবী বাদ দিয়ে সকল সাহাবীকে কাফের বলে, তারা কাফের বলে। আপনি কিভাবে ইরানের পক্ষে, হুতির পক্ষে, আপনি হিজবুল্লাহর পক্ষে কথা বলেন কি করে? এটা আপনার বোঝা উচিত। 2 নম্বর, তারা আমাদের কাছে যে কোরআনটা এসেছে, আস্তাগফিরুল্লাহ, এই কোরআনকে তারা বলে এটা বিকৃত কোরআন, নাউজুবিল্লাহ। এই রাফেজিদের কোরআনের আয়াত হলো 18,000। কত? 18,000। ওদের কোরআনটা বাড়ায়া করেছে 90 পারা। আমাদের কোরআনের আয়াত কত? যেটা আল্লাহ প্রদত্ত 30 পারা, 6,236টা আয়াত আছে। তাদের কোরআন আয়াত কত? 18,000। এবার আপনি চিন্তা করেন যে তারা কোরআনের কত ভাগ বাড়াইছে? তাহলে 2 ভাগ বাড়ায় 30 পারা 2 পারা করেছে, 90 পারা করেছে। অথচ আমাদের কোরআনটাই নাকি কি বিকৃত। যদি কোরআনের একটা হরফ কেউ অস্বীকার করে, সে মুসলিম থাকে না কাফের হয়ে যায়? কাফের হয়ে যায়, এতে কোনো সন্দেহ নাই। 3 নম্বরটা হলো, এই রাফেজি শিয়ারা এইতে কাদা স্পষ্ট মনে করে এই আয়েশা রাদিয়াল্লাহু আনহার কারণেই আলী খলিফা হতে পারেনি, খলিফা হয়েছে কে? আবু বকর। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কয়টা বললাম? 4 নম্বর বললাম, 3 নম্বর। 4 নম্বরটা হলো, আমি 5টার উপরে কথা বলছি। 4 নম্বরটা হলো, এই ফাতেমা রাদিয়াল্লাহু আনহা জিনা করেছিলেন, এতে কোনো সন্দেহ নাই। আস্তাগফিরুল্লাহ। মা আয়েশার মর্যাদা কত বেশি বলেন তো? মা আয়েশার কত মর্যাদা! এই যে কথাটা, যে আয়েশাকে আল্লাহ আয়াত নাজিল করে তাকে পবিত্রতা ঘোষণা করছেন, সুবহানাল্লাহ। কেমন এত দিনদার, এত জ্ঞানী, এত বুদ্ধিমতী! 56টা বছর আল্লাহ তাকে বাঁচায় রাখছিলেন শুধু শরীয়ত প্রচার করার জন্য। 18 বছর বয়সে মারা গেছে, স্বামী ছাড়ছেন 18 বছর বয়সে। 58 হিজরিতে গিয়ে মারা গেছে। চিন্তা করতে পারছেন আপনি? অথচ তাকে শিয়ারা বলে জেনার কারণে মহিলা। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। 5 নম্বরটা হলো যে যারা ইমাম মাহাদি নামে যেটা আসবে, এটা হলো আমাদের 12 ইমামের শেষ ইমাম। তিনি আকাশে মেঘের মধ্যে আছে, তিনি শিয়াদের ইমাম হিসাবে জমিনে আসবেন। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ইমাম আলবানী রাহিমাহুল্লাহ এই 5টা সম্পর্কে জিজ্ঞেস করেছিলেন আলবানীকে। আলবানীর কথাটা শুনেন আপনারা। জিজ্ঞেস করেছিলেন যে রাফেজি খমিনীদের এই 5টা দাবি কি ঠিক আছে? তিনি বলছেন, ইন্না কুল্লা কাউলিন মিন তিলকাল আকওয়ালিল খামসা, এই 5টা কথা কুফরুন বাওয়াহুন ওয়া শিরকুন সরিহুন, এটা স্পষ্ট কুফরি এবং পরিষ্কার শিরক। লি মুখালাফাতিহিল কুরআনিল কারীম ওয়া সুন্নাতিল মুত্তাহিরা ওয়া ইজমাইল উম্মাহ ওয়া মা হুয়া মা'লুমুন মিনাদ দ্বীন বিয-যুরুরা। তিনি বলছেন কোরআনে কারীম, পবিত্র সুন্নাহ এবং মুসলিম উম্মার ইজমা এবং দ্বীনের জরুরি যত বিষয় আছে, ওয়াজিব, সবগুলোর বিরোধী কথাগুলো। এরপরে বলছেন, ফালিযালিকা ফাকুল্লু মান ক্বালা বিহা মুতাকিদান আও ওয়ালাউ বিবাদিন। বলছেন যদি কেউ অন্তর থেকে কথাটা বলে অথবা কোনো একটা বলে, এগুলোর কোনো একটা বলে, ফাহুয়া মুশরিকুন কাফিরুন ওয়া ইন সামা ওয়া সাল্লা ওয়া জামা আন্নাহু মুসলিম। ওই ব্যক্তি মুশরিক, ওই ব্যক্তি কাফের, ওই ব্যক্তি যদিও সিয়াম রাখে, সালাত আদায় করে, যদিও নিজেকে মুসলিম মনে করে, তাহলে কাফের।
এই কথাগুলো একটা যদি কেউ মনে করে ঠিক আছে, তাহলে কাফের হয়ে যাবে, সে মুশরিক হয়ে যাবে। এখন বলে যে আরো যে কাজগুলো করেছে, রাফেজি শিয়াদের ধারণা হলো আবু বকর এবং উমর এই দুইটাই হলো হামান এবং কারুনের মতো। হামান এবং কারুনের মতো এরা যেমন কাফের, আবু বকর উমরও তেমনি কি কাফের। আস্তাগফিরুল্লাহ আল-আযীম, মতো বলে আস্তাগফিরুল্লাহ। আমরা কেন বলি এই কথাগুলো? বলার কারণটা কি? শিয়ারা কেউ মসজিদে নববীতে সালাত আদায় করে না। এর কারণ হলো মসজিদে নববীতে আবু বকর এবং উমরের কি আছে? আল্লাহ রাসূলের জায়গাতে আবু বকর উমরের কবর আছে, তো সালাত পড়ে না ওরা শিয়ারা। তারা সর্বোচ্চ সালাম দেয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, কিন্তু আবু বকর উমরের উপরে বলে লানাতুল্লাহি আলাইহি, আস্তাগফিরুল্লাহ, ওর উপরে আল্লাহর লানত বর্ষিত হোক। এইগুলো যত আপনি বেশি জানবেন তত আপনার ভিতরটা পরিষ্কার হবে।